Hey people, this is Tashdid Ahmed Jonty আর আজকে আমরা প্রথম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজেস দেখব। সো আর ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য আমাদের প্রথমে আর স্টুডিওতে ঢুকতে হবে, যেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে ইনস্টল করেছিলাম। সো আমি এখান থেকে আর স্টুডিওতে অ্যাক্সেস করতে পারি, বাট আমি আমার অ্যাক্সেসের সুবিধার্থে এটাকে আমার টাস্ক বারে নিয়ে এসেছি। সো আপনার ইচ্ছা করলে এটা করতে পারেন। সো আমি এটাতে প্রেস করতেছি। সো প্রেস করার পর আমাদের আর ইন্টারফেসে চলে আসছে। সো আমি আর সম্পর্কে একটা জিনিস বলতে চাই যে এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তো আদিম যুগের ল্যাঙ্গুয়েজ না। যেমন আমি যখন সি বা জাভা ইউজ করতাম, কোনো একটা জিনিস প্রিন্ট করার জন্য আমার উপরে হেডার দেওয়া লাগতো, মেইন ফাংশন কল করা লাগতো, এই করা লাগতো, সেই করা লাগতো, কত কিছু। বাট এটাতে এত কিছুর একদমই দরকার নাই। সো যেমন ধরি আমি যদি কোনো একটা ভ্যালু স্টোর করতে চাই, যেমন এর ভিতরে এর ভিতরে যদি আমি 5 স্টোর করতে চাই, আমি জাস্ট লিখবো যে a ইকুয়ালস টু 5। তাহলেই এ ভ্যাল এ ভ্যারিয়েবলের ভিতরে 5 ভ্যালুটা স্টোর হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। সো আমরা ইকুয়ালসের বদলে আরেকটা সাইন ইউজ করতে পারি, যেমন বি ইকুয়ালস টু, আমি যদি লেস দেন সাইন দিয়ে একটা ড্যাশ দিয়ে যদি একটা ভ্যালু দেই 7, তাহলেও আহ, এখানে বি এর ভিতরে ভ্যালুটা চলে আসতেছে। সো বেসিক্যালি এখানে ইকুয়ালস এবং লেস দেন ড্যাশ, এই দুটার কাজ সম্পূর্ণই একরকম। সো আপনি আপনার প্রোগ্রামিংয়ে কোনটা ইউজ করবেন সেটা একান্তই আপনার স্টাইলের ব্যাপার। সো আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। সো ইকুয়ালস ইউজ করাটা ইজি, তাই আমি এই টিউটোরিয়ালে জাস্ট ইকুয়ালস ইউজ করব ভ্যালু স্টোর করার ক্ষেত্রে। ঠিক একইভাবে আমি আরেকটা ভ্যালু স্টোর করলাম, যেমন সি ইকুয়াল টু 10। ওয়েল, এখন যদি আমি এই ভ্যালুগুলো দেখতে চাই, আমি জাস্ট প্রিন্ট কমান্ডটা ইউজ করব এবং তার ভিতরে আমি যেমন আমি যদি সির ভ্যালুটা দেখতে চাই, আমি প্রিন্টের ভিতরে জাস্ট সি লিখে এন্টার দিব। তাহলেই দেখা যাবে যে এটার সির ভ্যালু হচ্ছে 10। সো আমি আবার ইচ্ছা করলে প্রিন্ট না লিখে জাস্ট যদি সি লিখেও যদি এন্টার প্রেস করি, তারপর আর বোঝা যাবে যে এখানে সির ভ্যালুটা দেখতে চাওয়া হচ্ছে। সো আরেকটা জিনিস যে আর হচ্ছে কেস সেনসিটিভ। সো আমি এখানে উপরে সির ছোট হাতের সির ভ্যালু 10 দিছিলাম। সো আমি যদি এখানে বড় হাতের সি লিখে এন্টার প্রেস করি, তাহলে এখানে এরর দেখাবে যে কত বড় এরর দেখায় দিচ্ছে আল্লাহ। সো এর অর্থ হচ্ছে যে আর হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এখন যদি আমি কোনো একটা ভ্যালু রিমুভ করতে চাই, যেমন আমি যদি বি এর ভ্যালুটা রিমুভ করব, তাহলে আমি জাস্ট rm কমান্ড ইউজ করব। rm লিখে আমি যদি বি লিখি সরি বি লিখে এন্টার দিই, তাহলে দেখা যাবে উপর থেকে বি এর ভ্যালুটা ডিলিট হয়ে গেছে। সো আমি যদি কনফার্ম করার জন্য জাস্ট বি লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে এখানে এরর দেখাচ্ছে। সো আমি ইচ্ছা করলে জাস্ট এবির বদলে কিছু সংখ্যাও ইউজ করতে পারি নামকরণের বিষয়ে। যেমন আমি x4 লিখলাম। সো x4 লিখে x4 এর ভ্যালু দিলাম হচ্ছে 54। সো তাহলেও এটা কাজ করবে। আমি উপরে দেখতে পাচ্ছি এটার রাইট সাইডে যে x4 এর ভ্যালু 54 হয়ে গেছে। বাট কিন্তু আমি যদি আগে নাম্বার লিখে তারপর কোনো লেটার লিখি, তারপর যদি আমি এটার ভ্যালু দেই কিছু একটা, যেমন 76, তাহলে আবার এরর দেখাবে। এটার কারণ হচ্ছে যে ভ্যারিয়েবলের স্টার্টিংয়ে কখনো নাম্বার থাকতে পারে না। সো অবভিয়াসলি ট্রাই সবসময় যাতে ভ্যারিয়েবলের প্রথমে লেটার থাকে। সো আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেমন কিউ ইকুয়াল টু দিলাম হচ্ছে 33। সো এখন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, অর্থাৎ নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা কিভাবে করব? ওয়েল, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জাস্ট নর্মালি, যেমন আমি যদি 54 প্লাস 54 প্লাস 5 দিই, তাহলে এটা জাস্ট নর্মালি যোগ হয়ে যাবে 59। আবার আমি একইভাবে বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি, যেমন 5 - 4 = 1 এরকম। সো
জাস্ট ভ্যালু না, আমি ভ্যারিয়েবল ইউজ করেও অ্যারিথমেটিক অপারেশনগুলো করতে পারবো। যেমন যদি আমি সি আর এ যোগ করতে চাই, অর্থাৎ 10 আর 5 যোগ করতে চাই, জাস্ট আমি লিখি যে সি প্লাস এ, তাহলে ডিরেক্ট ভ্যালু দেখাচ্ছে 15। এটার মানে হচ্ছে যে সির ভিতর যে ভ্যালুটা ছিল এবং এ এর ভিতরে যে ভ্যালুটা ছিল, অর্থাৎ 10 এবং 5 দুটোকে সে এখানে অ্যাড করে দিচ্ছে। সো এভাবেই আরও বিভিন্ন নর্মাল অ্যারিথমেটিক কমান্ড, যেমন কোনো কিছুর পাওয়ার যদি দিতে চাই, যেমন 4-এর যদি স্কোয়ার করতে চাই, তাহলে জাস্ট এভাবে করব। এটা দিলে 16 দেখাচ্ছে, কজ 4 ইন্টু 4 ইকুয়াল টু 16। একইভাবে যদি আমরা স্কোয়ার রুট করতে চাই, তাহলে আমরা SQRT কমান্ডটা ইউজ করতে পারি। তার ভিতরে যদি আমরা 16 লিখি, তাহলে আমাদের 4 দেখাবে। সো এভাবে আরও কিছু অ্যারিথমেটিক ফাংশন আছে, যেমন লগ লগ এ দিই, কারণ এর ভ্যালু এখানে 5। সো এভাবেই বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন আমরা আর আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারি। আরেকটা জিনিস আমি এই টিউটোরিয়ালে বলতে চাই যে কমান্ডের বিষয়, সরি কমেন্টের বিষয়টা, যে আমি একটা আহ, আমি একটা বিভিন্ন কমান্ড লিখে রাখলাম এবং আমি যদি 1 মাস পরে সেই কোডগুলোকে দেখি, তাহলে আমার মনে নাও পড়তে পারে যে আমি 1 মাস আগে অ্যাকচুয়ালি কী লিখছিলাম। সো সেজন্য আমরা কমেন্ট ইউজ করতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি যে দিস ইজ ফর টিউটোরিয়াল পারপাস অনলি, টিউটোরিয়াল পারপাস অনলি। সো জাস্ট আমি যদি এরকম লিখি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ আর বুঝবে না যে এটা অ্যাকচুয়ালি একটা কমেন্ট কিনা। সো এটার জন্য আমরা নাম্বার বা হ্যাশ সাইন যদি ইউজ করি, তাহলে আর বুঝবে যে এটা জাস্ট কমেন্টের জন্য ইউজ করা হয়েছে। বাট আমি যদি এখানে এই হ্যাশ সাইনটা না দিতাম, তাহলে জাস্ট নর্মালি আমি যদি দিতাম দিস ইজ সামথিং, তাহলে এখানে এরর দেখাবে, কারণ এটা বুঝবে না যে এটা কোন কমান্ডের কথা বলা হচ্ছে। তো সেজন্যই আমরা কমেন্ট দেওয়ার আগে সামনে হ্যাশ সাইন ইউজ করব, যেমন রন্টি। ওয়েল, এই টিউটোরিয়ালে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু দেখব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।